প্রতিবন্ধী হয়েও আমাকে কাজ করতে হচ্ছে। আমার মা আমাকে তবুও কাজ করতে দেয়। আসসালামু আলাইকুম, আমার নাম রাজিয়া পারভিন, আমি প্রতিবন্ধী। আমার বিশ্বাস প্রতিবন্ধকতা শরীরে থাকে মনে না, তাই আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকে বাড়িতে একটু মামাদের মামিদের সবাইকে ইনভাইট করেছে। তো প্রতি বছরই আমার মা করে এটা, কিন্তু কাজ মাজ করে খেটে মরে, তো কোথাও তো পিকনিক করতে যায় না। তো সেই জন্য ভাবলো যে বাড়িতে একটা পিকনিকের মতো করে, তো করব এরকম ভাবলো। তো উপরে করব ভাবছিল, বাট আমার মায়ের শরীরটা সেরকম ভালো না, তো একটু খাটাখাটনি করার পরে বিছানা পড়ে যায়। তো সেই জন্য মা বললো যে উপর কোথাও করতে হবে না, বাইরে কোথাও করতে হবে না, বাড়িতেই কর। তো সেই জন্য একটু বিরিয়ানি করবে। তো আমি ভিডিওটা করবো না ভেবেছিলাম, তবুও স্টার্ট করলাম। এখন বাজে 12টা। তো চলো দেখি সকালে কি করেছিল। তো 12টার সময়, তার আগে তো আমরা সব খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর লুচি, ঘুগনি, মিষ্টি, বুন্দিয়া এগুলো সব বড়দিদিকে দিতে যাচ্ছিলো। আর এদিকে আমার আম্মু মুরগি বানাচ্ছিল, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে এই জন্যই, মুরগি বানানোর জন্যই। আর এদিকে আমি গন্ধরাজ লেবু খাচ্ছিলাম, আর এরা দুধটাতেও খাবো খাবো করছিল, তো এরা খাচ্ছিল। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি হাতে, আর মেজে দিদি দেখে আর লোভ সামলাতে পারলো না, দিয়ে ও কেড়ে নিয়ে নিচ্ছে আমার কাছ থেকে। তো যাই হোক, এরা তো খুব মজা মজা করে খাচ্ছিল। তো এদের খাওয়ার পরে মুখের রিয়াকশানটা যদি দেখো, তাহলে অবাক যাবে। আমি তো হেসে মরছিলাম। খেতে পারছে না, তারপরে মুখ চোখ বেঁকিয়ে বেঁকিয়ে খাচ্ছে। তো যাই হোক, ওদের খাওয়া দেখতে খুব মজাই লাগলো। আর এদিকে অনেকটা কাজ বাকি ছিল, যে জন্য মা আর বড় দিদি করছিল, বড় দিদি না, মা করছিল আর মেজো দিদি করছিল। তো এইদিকে আমি বসেছিলাম লেবু টেবু খেয়ে। তো মা বলছে অনেকটা লেট হয়ে গেছে, স্নান করে নে। তো স্নান করতে গিয়ে এদিকে আলু ভাজছিল মা, তাই একটু মনে করলাম যে আমার বন্ধুদের দেখিয়ে দিই। আর এদিকে চিকেন ম্যারিনেট করা হয়ে গেছিলো, আর এদিকে ভাতও রান্না হয়ে গেছিলো, কিন্তু চিকেনটা রাঁধতে বাকি ছিল। তো সেই জন্য আরোই দেরি হয়ে গেছে, আর চিকেনটা কাটাকুটি করতে বেশি লেট হয়ে গেছে। তো এইদিকে মা বেরেস্তা করছে, সমস্তটা হয়ে গেছে, চিকেনটা রান্না করলে হয়ে যাবে। তো মা একটু কাজ ছিল, তার জন্য বাইরে গেল। আর আমাকে বলল যে এইদিকে তুই চিকেনটা কষে নে, কষতে শুরু কর, আমি চলে আসছি কিছুক্ষণের মধ্যে। আমি স্নান করতে যাচ্ছিলাম, আর এদিকে মা আমাকে কাজ ধরিয়ে দিল। তো যাই হোক, যেহেতু লেট হয়ে গেছে সেই ক্ষেত্রে করতেই হবে। তো এইদিকে তা করতে করতে কষতে কষতে দেখছি মা চলে এসছে, দইটা দিয়েছি। আর তো যাই হোক, ভালোই হলো। তো চলো আমি স্নান করি। তো বন্ধুরা, আমি স্নান করে চলে এসেছি, আর এদিকে অনেকটা লেট হয়ে গেছে, যে কারণে মা বললো যে তুই স্যালাডগুলো কাট, শসাগুলো কেটে দে। তো সেই জন্য আর কি শসাগুলো আমি কাটতে বসে গেছি। আর ওইদিকে মা রান্না করছে, যেহেতু এখনও চিকেনটা হয়নি, অনেকটাই লেট হয়ে গেল আজকে। মামিরা ফোন করেছিল, দিয়ে বলছে যে তোমাদের রান্না হয়েছে কি না জিজ্ঞেস করছে। না, আমরা বললাম যে হ্যাঁ চলে আসো তোমরা, আস্তে আস্তে হয়ে যাবে। কি অবস্থা, ইনভাইট করেছি আবার খাবারও হয়নি। তো এসে যদি বলে খাবার হয়নি, তাহলে কতটা লজ্জার ব্যাপার, তাই না? তো যাই হোক, যেহেতু নিজের মানুষ, সেরকম কোনো সমস্যা নেই। এটা অন্য কোনো আত্মীয় বা ফার্স্ট টাইম আসছে এরকম কিছু হলে পরে লজ্জায় পড়ে যেতাম। নিজের যেহেতু সেরকম কোনো প্রবলেম নেই। তো চলো আমি স্যালাডগুলো কেটে নিই, তারপরে যখন বিরিয়ানিটা হয়ে যাবে, এখন মাকে বললাম যে যখন সাজাবেন তখন আমাকে ডাকবেন। তো জানি না ডাকবে কিনা, আমি যেহেতু স্যালাড কাটছি এখন। তো বন্ধুরা, কাঁদছি না, আমি পেঁয়াজ খাচ্ছি, যে জন্য এরকম অবস্থা। তো তোমাদের একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তো তোমরা যদি কেউ নাটক করতে চাও, তাহলে পেঁয়াজ কাটবে, অবশ্যই তোমাদের চোখ দিয়ে জল ঝরবে, জল ঝরবে আর কি। তো বন্ধুরা, আমার সব কিছু কাটা কমপ্লিট। ওরে বাপরে, পেঁয়াজের ঝালটা আমার চোখ থেকে বেরোচ্ছে না। তো সবটা কাটা কমপ্লিট। তো চলো রান্নাঘরে নিয়ে যাই, বিরিয়ানি হয়তো চাপিয়ে দিয়েছে, চলো তোমাদের আরেকবার দেখাই। তো স্যালাডটা আমি রান্নাঘরে রাখতে যাচ্ছিলাম, আমি কাজ করি না, তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, সেই জন্য বললো মা একটু কর, নাহলে আমাকে কাজ করতেই দেয় না আমার, যেহেতু কষ্ট হয় অনেকটাই, হাতে পায়ে ব্যথা করে। তো চলো তোমাদের দেখাই, বিরিয়ানিটা দেখো কমপ্লিট হয়ে গেছে, একদম চাপিয়ে দিয়েছে, হয়ে গেছে বললেই চলে এক কথায়। বন্ধুরা, আমার মামিরা চলে এসছে। এটা হচ্ছে মামিরা বলে, তো আমার ছোটো মামি এসছে, যেহেতু আমার নানা ওই বারটা আছে, আসতে পারবে না, যেহেতু দুটো পা ভেঙে গেছিলো কোনো অ্যাক্সিডেন্ট কারণে।
অ্যাক্সিডেন্টের কারণে, তো সেই জন্য নানা আসতে পারছে না। তো ছোটো মামি ওর নানাকে খাবার দিতে গেল, তো এই ফুচকিকে রেখে গেল আমার কাছে। তো একে দেখতে পাচ্ছি তোমরা, মাথাতে চুল দেখো ওর কত, জাস্ট একবার ন্যাড়া করেছে তাতেই ওর মাথায় এত চুল। কোনোদিন দেখেছো তোমাদের কারা এরকম দেখেছো যে একবার ন্যাড়া করতে এতটা চুল থাকে? মানে আমি তো কোনোদিন দেখিনি, এই ফার্স্ট একেই দেখছি আমি যে একবার ন্যাড়া করতে এত চুল থাকে মাথাতে। তো যাই হোক, তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই কমেন্টে জানাও। আর এই দেখো গুগলি, হুমায়রা, ওই দেখো দেখো টাকা হুমায়রা। তো চলো বিরিয়ানিটা নিয়ে আসি, খাওয়া দাওয়াটা করে নিই। তো প্রচণ্ড সেন্ট করছে, আর পারছি না থাকতে, তো চলো খেয়ে নিই। তো চলো খেতে লাগি। সার্ভ করে দিয়েছে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। नहीं, सुके বন্ধুরা বিরিয়ানিটা এত টেস্ট হয়েছে। তো যাই হোক, স্ট্যান্ডে ওপরে মোবাইলটা আছে যেহেতু সেক্ষেত্রে উল্টে গেছিলো। তো বন্ধুরা বিরিয়ানিটা হেভি টেস্ট হয়েছে, চলো শান্তি করে খেয়ে নিয়ে আগে তারপরে কন্টিনিউ করছি। তো বন্ধুরা ফাইনালি আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানিটা একদম মানে সেই লেভেলের ছিল, তো কোনো দোকানকে হার মানিয়ে দিয়েছে আমার মা। তো যাই হোক, বিরিয়ানি অত তারিফ করার দরকার নেই। তো বন্ধুরা তোমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রেখেও, যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।